ওই হকলা মহামতির জীবাত্মা চাই আমার তোমালয়ে কোথায় গেছে ফেলু ফেলু তাদের একবার ডেকে দেখি ধর্মরাজ তব চরণে দিবাকারে আদেশ করেছ মরি প্রভু। ফেলু ফেলু শান্তি পারা ফেলু ফেলু দেখো এক এক করে সপ্ত দিনগত হতে চলেছি প্রভু হক মোহাম্মদের জীবনতা অন্তে পড়ে আমার তোমালয়ে আর সময় নেই ওই হক মোহাম্মদের প্রধানে থাকা এই পুড়িয়ে গেছে আর যথাজ্ঞা ধর্মরাজ। মর্তধাম থেকে সেই করে খালে বলে কালে কৌশলে হক্কা মহামতির আপনার কথা মতো যাচ্ছে হকলা মোহাম্মদ্দিনের আত্মা নিয়ে আসতে। ফেল ফেলতে পারি মর্তধামে হক্কা মহামতির জীবনতা সত্যি আমার তোমালয়ে আমার জমালয়ে ততক্ষণে আমি চললাম আল্লাহ মাঠটার খুবই গুনছে গে হিন্দুর ঘরের মাঠ আমার মহলবী মুন্সিলা পাড়া গাড়ি এই আইতে কালে মোর পাছাতে কালে মোর বগালে ঘুরে যায় কালে মহলবী এটা মুন্সিল লুগু এই রকম করে হ্যাঁ এই পানি কষে হাড়ে হ্যাঁ মুখ দেখা দেখা পড়ে মুখে নাটোর পাড়া গিয়া এই হিন্দুর এত মাহাত কাপড়ে গুণ একের খালি তেল পানি খান দিলে খালি কুন্তিকার ফুলা মোড়ে কুন্তি চলে গেল আল্লাহ যখন জানটা মোর ভালো হয় আমার ঘরে নামাজ পড়িবা হয় জানটা যখন মোর ভালো হল নামাজ পড়বে গেলা আল্লাহ ধন গোল হার দেবের দুরার দাম রে বাজি এই না দুরার দাম কেন করে 1000 টাকা নাগে বাপ রে এই তো ধন গোলে হাট দেখলে ভিড় 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 করে যাবাই হবে সঙ্গীটার খুবই অসুখ যদি নামের ভালো হয় তাড়াতাড়ি করে যাওয়া হবে তাড়াতাড়ি এই নামাজের সময় বারবার কে করিল কেউ ফিরল নামাজ পড়ু কেউ ফিরল না এই নামাজটা কুন্তি গেল লোকটা কুন্তি গেল হ্যাঁ কুন্তি গেল দেখলেন তোরা দেখলেন কুন্তি গেল লোকটা ফাটা দি ভাই ফাটায় শালা রাস্তার নামাজ পড়বা হইছে রে হ্যাঁ এত দুনিয়ার জায়গা থাকে রাস্তার নামাজ পড়বা হবে শালা গাই ফাটা কুন্তি গেল
আচ্ছা তোবা তোমাদের পারেন ভাই আমার নামাজ পড়ি হে আর তোরা কি করলে না তোবা 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 নামাজটা আমার চাই করে দিলাম তোরা হ্যাঁ এতটা দুনিয়াটা গোটা আছে তোমার রাস্তার তো নামাজ পড়বো হয়েছে শুনে টাইমটা চলা যা জুমা গড়া জামকে কোন নামাজ পড়মকে কোন আমরা এই রাস্তাটা নামাজ পড়লি টাইমটা হয়ে গেল না রাস্তাটা চালু করে দিছেন হ্যাঁ রাস্তাটা চালু করে দিলাম আচ্ছা সঙ্গীয়ানটা বাড়ি ছেলে ভাই হ্যাঁ সঙ্গীয়ানটা হ্যাঁ বাড়িতে আছে তো আচ্ছা চলো 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 তোমার বাড়ি যাবো চলো 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 বালা তো ফাটাফাটি মারামারি হয়ে গেল হে আসেন নাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি শুনরে এই অসো হে অসো অসো আল্লাহ কত ঝরঝর লাগি আমার ওই সঙ্গে আসিলেন হ্যাঁ, সঙ্গীয়ান হ্যাঁ সঙ্গী ধরো, ধরো, আসিলেন ধরো, ধরো। হ্যাঁ সঙ্গী ওই সঙ্গে হে সঙ্গী এই যে ধনগুলো হাত ওটা বাইরে রাখো সঙ্গী বাইরে রাখো ওটা আল্লাহ তোবা 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 সঙ্গী হ্যাঁ ওটা বাইরে রাখো বাইরে 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 হ্যাঁ বাইরে রাখো। তোবা তোবা পুয়াল করে রাখো দাও পুয়াল করে রাখো দাও সোনা পুয়াল করে রাখো দাও পুয়াল ঘরে? আমার ঘরে কই যদি দেখে আল্লাহ তোবা 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 এই যে 1000 টাকা করে কেজি তোবা আমার ঘরে পয়সা পয়সা নিলি ওটা বিনা পয়সা কিলো নিলি আমার ঘরে এইটা যদি পুয়াল করে ফেদি যদি হারা যায় ওটা বাঁধে আনে তোমার রাখা দাও হারাবে পুয়াল ঘরটা তো এই এটা ছিল কি হবে আল্লাহ তোবা 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 হ্যাঁ সঙ্গী বাইরে রাখো বাইরে রাখো বাইরে রাখো আচ্ছা এই যে উটা দেখা না বলবে লাগা আল্লাহ উটা পুয়াল ঘর বাঁধে রাখা দাও পুয়াল ঘর রাখা দাও আল্লাহ জান্নাত চলা যা আল্লাহ জেনি সেই তোবা 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 পুরোটা হারাম উটা আমার ঘরের হাম আল্লাহ সঙ্গী বেলাটা তো চলে যা হ্যাঁ মাথা আসার কথা ছিল মাথা কাহে কই আছে সারা দিয়ে আমরা রাস্তাটা দেখি দেখো, আছে দেখো। নাকি বে? শুনেন মাঠটা লে আসো আল্লাহ হাগে তোরা তালা বের কর। এক না তাও তো মাটি কই গেলে আল্লাহ আল্লাহ বসে গেল একেবারে বসে গেলে বসে গেল এই পানি ঘাটে ঘুমছে হ্যাঁ। তেল পানি ঘাটে দিয়া করে আজ মাটির মাধুরীটার বেশি গুণ আছে আল্লাহ এটা তো মাদুলি না রে এটা হিন্দু ঘরের ঘন্টা কোথায় এটা রে হিন্দু ঘরের ওই যে মন্দির ঘন্টার 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 হ্যাঁ ওইটা আয় বসো, বসো, বসো। ওইটা কাজে লাগিয়া কাজে লাগিয়া তো কেন এইটা তুই দেখা না হিগি কি বারে এটা থাকুক নি মোর লুগু এটাই তোমার জানটা ভালো করিয়া ও সঙ্গিয়া এনা বসবার জোগাড় করো আসে মাঠ আসে আসে হ্যাঁ মাঠ আসে গেলে বসে হ্যাঁ বসে। বসো বসবার ঠিক করে দে পাড়ি গান বিছাতে পাড়ি গান দে হ্যাঁ পাড়া দে ওঠে অশোক সঙ্গিয়ান বসবার খান দো হে বসবার খান দো মাথা চলে আসে বাবা আসিল আয় বাবা বুস 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 আল্লাহ ওসিয়া বাবা। ওসিয়া বুস বাবা বুস ওসিয়া মাটা মানবা হবে গে হিন্দুর ঘরে এই সঙ্গী যে সেলাই বলে যাচ্ছেন হে দেখি আই না মাটা হ্যাঁ তে তোমার মা হাত দেখে নাকি বলে আমার তোমার ঘরে মা এই নাম ফের করে নাকি তোমার ঘরে মা ভক্তি সালাম দাও সালাম সালাম নমস্কার ইয়ে খরচালা করিয়া খরচালা খরচালা হ্যাঁ রেডি জমিলা খরচালা করিয়া হ্যাঁ বাবা খরচা করে নিয়ে আসি হাতা এটা জায়গা জায়গা আল্লাহ মাটা দেখা হবে না মাটা সেই মাছ এটা মুছে দাও না আমার ঘর মৌলবী মুসিলা ফেলা যাবে খালি টাকা খান খায়া যা খালি আমার ঘরে হিন্দুর ঘরের দেবতা কাড়িছে আসন খান পিছা দাও পাড়া দে আল্লাহ
এম কাতি কর দিবা এম কাতি কর দিলে হয়ে যাবে লিয়ে আসো লে অসমো এই থুপ গান দে থুপ গান দে বার করে দে থুপ গান বাতায় না খরতালা লিয়ে আসো হ্যাঁ যে জিলা বাতায়ান সব কিছু লিওসি আই আমরা লিয়ে আসো হ্যাঁ লিওসি আই সঙ্গিয়ান ওই সঙ্গিয়ান ওইটা নিয়ে আসি ওইটা হ্যাঁ ওইটা লিয়ে আসো মা ঠাকুর এইটা হ্যাঁ হ্যাঁ হে বাবা বসো এ এ এ এ আল্লাহ এ এ বিজি বসবা না হ্যাঁ এটা বসো এডে এডে তোমার লাগবে না এডি বসবা না ভাই ভাই মা ঠাকুর দিলে দূরটা খিট দিমো দৌড় হেবা আগা বসো বসো এটা বসো বসো কেন লোক হে এই ভীতি বসবা দূরটা দেখে এত ভয় আল্লাহ এটা আমার ঘর হারাম আল্লাহ বসো 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 এবার দেখো আল্লাহ আল্লাহ আবু ওর জানটা লিখে যা আল্লাহ তোবা 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 এই বসো 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 ওই সঙ্গিয়ান দেখে না ভয় লাগে আমাকে আল্লাহ ওই সঙ্গী তোমাকে ছুয়ানো হে কেন করছে উড়াটা একদম খাওয়া লাগবে না আল্লাহ ওটা আমার দেখি কিনি হে তোমা বুঝা পারেন ব্যাপারটা এই যে দূরটা আছে হ্যাঁ বুঝালেন আল্লাহ ওটা আল্লাহ তোবা তোবা এই দূরটা এঠে দিবে আল্লাহ আরে মাথার তেল দিবে এই মাথার তেল খান দূরার পিঠখানা করবে কেন ভালো হবে না হে এম কাতি তোমারও হিন্দুর করে রে নাম মন্ত্র এম কাতি হ্যাঁ আল্লাহ মাথাটা হালকাও তেল ঢালে দিয়েছি আল্লাহ আমাদের আল্লাহ 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 এম কাতি তোমার করে এ তোবা 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 এটা পুরোটা ভালো হবে আমি বললাম ভালো হবে উঠো আল্লাহ দেখলেন তোমার বাড়ি দিলে ভাই কি আসিল ভাই বাপরে বাপ বাড়িটা তোল পাতাল লাগে জমের দুধলা আসলো জমের দুধলা আনতে আসিল হ্যাঁ জমের দুধলা আসলো জমের দুধ আসিল হ্যাঁ আমাকে তোমার বাড়িটা খুব খারাপ হয়ে গেছে আল্লাহ জমের দুধলা আসলো আমার বাড়ি জমের দুধ আসিল কসম করে না আমার বাড়িটা খারাপ হয়ে গেল হ্যাঁ আল্লাহ খুব খারাপ হয়ে গেছে তোমার বাড়িটা ভালো হবে হবে ভালো হয়ে যাবে ভালো হবে তো আমার ছিল ও আচ্ছা আচ্ছা আমার কাছে আসবা পারবে না হ্যালো হ্যাঁ হামা ভালো হ্যালো তোরা মাটি ভালো হামা যাও হ্যালো জমেলা হ্যালো হ্যালো বাবা আর মাটা বিরাইছি তাই কাজ কাম তালে হয়ে গেল বাবা হ্যাঁ কাম কাজ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল আর কিছু করবা হবে না হ্যালো হ্যালো টাকা টন টন আমরা চলো কে ফকতি দি ফকতি হ্যাঁ ভালো থাকো আচ্ছা মুই তাহলে চলে যাবে হ্যাঁ তোরা চলে যা আমি চলে যাচ্ছি যাও বাবা আজ থাকি জানা নাই মু আরো অনেক জায়গা যাবা আলাদা জায়গা যাবা হ্যাঁ, ঠিক আছে তাহলে এই তোমাকে আরো দাঁত করি মাঠ হ্যাঁ দাঁত কোন আসি দাঁত করে দাঁত থাকে তোমার হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার যদি ফের জানটা ওরকম হয়ে যায় ওসা না ঠিক করবে যাচ্ছি তুমি হ্যাঁ ঠিক আছে বাবা যা তাহলে হ্যালো হ্যালো মা ঠাকুর
খোঁজে এটা তোমা নিবেন না হামা নিব হ্যাঁ ইলা তোমা নিল শুন রে হ্যাঁ হ্যাঁ ওটা তোরা লে যাও লে ওই সরিয়া শোনো এতি মাটা তো ভাই চলে গেল নাকি তা ওই সঙ্গে ভালো যখন ভাই হলেন তেনা সঙ্গিয়ার নাম ধরে আমার বাড়ি যান তোমার সঙ্গিয়ার নাম ধরে না আমার বাড়ি আচ্ছা যাবো হে যাবো আজকালের ভিতরে যাবেন আল্লাহ 3 দিনের মধ্যে চলে যাবো তোমার বাড়ি কইছি কি আজকালের ভিতরে যান আজকালের মধ্যে আজকালের ভিতরে যাইলে এই তোবা সেউটা আমার উপরে হারাম কই আমি হারাম উড়া আমার উপরে এটা আমার উপরে চলবে নি তোমা তোরা খাইলিবেন খায় দেয় না সঙ্গে তোমার নাই খাবেন সঙ্গে তোমার খাবেন না ই আল্লাহ সঙ্গী ওইলা আমরা খাই না সঙ্গী এটা খাননি না সঙ্গী নাই একদম খান নাই আমার ঘরে ঠিক আছে আমার হিন্দুর ঘরের 700 না এলা ধংলার খুঁজিয়া বলে বেলে করে কিনে নিবা হাত তোরা খায় দাও ওটা আমার ঘরে খাও ওই সঙ্গিয়া আমি কিন্তু কেন ঠিক আছে সঙ্গী আইদি শুনো আমরা যাবো সঙ্গী আসেন শুন আমার যাবো সঙ্গী এই দাঁড়িয়ে আসেন হ্যাঁ যাবো কাল পরশু যাবো দেরি করেন না ভে নাই করিব সঙ্গী তোমার সঙ্গে কথা ছিল সঙ্গে যাবো তো একলা আসেন কি যাবো সঙ্গী আসেন কথা দিন হ্যাঁ আসেন যাবো ওই চক ওই সঙ্গিয়া সঙ্গী তোবা যাবো আসবেন যাবো সঙ্গী তোমরা নজরটা খুব খারাপ সঙ্গীটার এই নজরটা খুব খারাপ হাগি এই এই তোমার তোলা সেই টনা টঙ্গি কেন হয় কেন আল্লাহ তোবা ওই এটা মনটা মোর খারাপ হয়ে গেল বহুদিন মোর জানটা যখন লেরার পরে চলা যাওয়া খালি দেখ না মনটা আনন্দ করে দেয়নি রে বউ আনন্দ করে দেয়নি মনটা মোর তোমার মনটা আনন্দ চাইছে ই আল্লাহ ভালো লোক লাগুক এখন জানটা আমার তা হিন্দি শুনবেন না বাংলা শুনবেন আল্লাহ তোর মনটা যেটা যা ওইটা লাগানি রে যেটা মনটা যা তোর ওইটা লাগা দে তুই ওইটাই লাগা হ্যাঁ, খালি মনটা মোর ঝরঝর যেন লাগাই যায় ঠিক আছে শুনেন মন দিয়ে শুনেন शायद मेरी शादी का ख्याल दिल से आया है इसीलिए मम्मी मेरी तुम्हें चाय में बुलाया शायद मेरी शादी का ख्याल दिल से आया है इसीलिए मम्मी ने मेरी तुम्हें चाय में बुलाया है
লাগি একটা ছোট ই আল্লাহ তোমাকে পাই না নাই মোর মনটা খুব আল্লাহ খুব ভালো লাগেছে হ্যাঁ হ্যাঁ বড় আনন্দ লাগেছে এই শোনো আর বিলম্ব টিলম্ব করবো নি এখন চলো আজ ঠান্ডা লাগাই ঠান্ডা দেখে আসি আচ্ছা, চলো। নাকি? যে জীবনে তুমি ছিলে না এ জীবনে জীবন তো না আল্লাহ তোমাকে কাছে পেয়ে আজ কত মধু মনে হয় আশা ভালোবাসা যে জীবনে তুমি ছিলে না এ জীবন জীবন তো না তোমাকে কাছে পেয়ে আচ্ছা আজ কত মধু মনে হয় আশা ভালোবাসা আশা ভালোবাসা ওই চলো তাড়াতাড়ি আর বিলম্ব করো না। চলো एकी खेल खेल के पाठ च मर्थो धामे हकला महामोदिनेर जीवत्ताया सर्जन्मे আমার জমালয়ে এখন ফিরে আসে আমার জমালয়ে প্রণাম ধর্মরাজ তব চরণে। একই খেলো খেলো অর্থ ধাম থেকে ওই হকলা মোহাম্মদের জীবত্তা নিয়ে এসেছো দাও 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 খেলো খেলো হকলা মোহাম্মদের জীবত্তা আমার হস্তে সমর্পণ করো। ক্ষমা করিবেন ধর্মরাজ, আপনার কথা মতে ছুটে গেছিলাম ওই মর্থধামে হকলা মোহাম্মদ্দিনের আত্মা আনতে, কিন্তু ওই শঙ্খপুরের দুরাচারী শঙ্খ রজা সেইখানে বসিয়েছে ধর্মরাজ। সেইখানে যখনই আমরা পদার্পণ করেছি ওই শঙ্খপুরের দর্পচারী শঙ্খ রজা আমাদের লাঠি দিয়ে তাড়া করেছে প্রভু। না একাক্ষণ হতে পারে না, কাক্ষণ হতে পারে না, খেলো ফেলো না না না, এই হকলা মোহাম্মদের জীবত্তা চাই আমার জমালয়ে একমাত্র ওই শঙ্খপুরের দর্পচারী শঙ্খ রোধার কারণে হকলা মোহাম্মদের জীবত্তা আনতে পারলে তোমরা আমার জমালয়ে। হ্যাঁ প্রভু। কেন কেন কি বুঝেছি ফেলো ফেলো এইবার বুঝতে পেরেছি ওই হকলা মোহাম্মদের সামন্তম গুণে এতই বড় দর্পচারী আর ওই দেবাদেব মহেশ্বরে ওই দেবাদেব মহেশ্বরে শঙ্খ রোধার মস্তকে দিয়েছে মতো হস্তে দিয়েছে হেমস্থল, ওই হেমস্থল মস্তকে মুকুট দিয়ে এতই বড় করে দর্প এতই করে অত্যাচার মস্ত হবে। এই অত্যাচার কিছুতেই সহ্য করতে পারবো না। ওই ফেলো ফেলো আরে দর্প করেছিল তাল গাছ, ওই তাল গাছের শিয়াভাসে পাতালে ওই ভদ্র মাসের সূর্যের তাপে তাল খসে পড়ে ওই ভূমিতে। তাই তোমার বুঝতে পেরেছি ফেলো ফেলো না, আর আমাকে এই জমালয়ে থাকলে চলবে না। এই করে হোক ফলে করে চলে ওই শঙ্খ রোধার দর্পকে আমাকে চূর্ণ করতে হবে। নিজে যাবো অর্থধামে শঙ্খ রোধার জীবত্তা টানতে টানতে আসবো আমার জমালয়ে। আজ্ঞা প্রভু। ধর্মপতি
বাড়ি যাওয়া হবে এখন মেহজান খাবা এখন অমলক টাকা দেখো তো করে অমলা অমলা বহুদিন ধরে যাবা তা হ্যালো হ্যালো আদে মুই না মেজান খাবা যাবা চাচ্ছি এই ধরম বেটির বাড়ি ওই ধরম বেটি করে বেটি হ্যাঁ ওই ছাতি লাঠি লামঙ্গা না আনি দে তো ছাতি খান আর না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি আই শুনো হ্যাঁ তোমাকে মেজন খাবার যাবেন কে না না কথা দিছু যাম না যাবা লাগা থাকো তো কেন এনে আমার খুবই ভয় নাকাছে ভয় না গেছে ভয় নাকাছে নি কিসের ভয় আর দেখ ছাতি আর এই লাঠি খান এই যে লাঠি খান হ্যাঁ আর এই যে মুকুট খান হ্যাঁ মোর সঙ্গে যদি থাকে স্বয়ং যমরাজারা মোর জীবনটা নিতে পারবে না। হাই শুনো কেন হ্যাঁ। কেন খালি বড় বড় কথা আই শুনো হামা কি কইছি কি কথা আছে না যাবালা কে সাথী মেজুয়ান খাবা বারে বারে মুই করু মানা স্বামী মেজুয়ান খাবা বারে বারে মুই করু মানা মুই কথা দিছু রে হ্যাঁ মুই কথা দিছু ধরম বেটিটা যাবেন এ বেটি মুই যাম হ্যাঁ আই তারপর কি কইছি শুনো আসিবে গো মেরা দূত লয়া যাবে স্বামী বান্ধিয়া চল দোষে স্বামী হেরাবেন জীবনটা কি কথা করছিস তুই রে? আসিবে গো মেরা দূত লয়া যাবে স্বামী বান্ধিয়া চল দোষে স্বামী হেরাবেন জীবনটা আসিবে জমের দূত লইয়ে যাবে স্বামী বান্ধিয়া চলন দোষে স্বামী হেরাবেন জীবনটা মুখ মারবা পারবে এত বড় সাহস তোমার মারবা পারবে নি মুখ মারবা পারবে নি এই হেমস্তর খান যদি মোর সঙ্গে থাকে আর এই মাথার মুকুটটা যদি থাকে জমের বাট
বাপটা পর্যন্ত মঙ্গাবা পারবে বাপ রে, বড্ড বড্ড কথা তো ভালো কয়েছেন, ভালো হয়তো বড্ড বড্ড কথা কয়েছেন। কি বড় বড় কথা কইছো কি করবা পারবেন তে? কি করবা পারি হ্যাঁ, কি করবা পারবেন? ওই না কুঞ্জ মে মারি রেগে নদারি সহজন তাক দে এখুনি কুঞ্জ মে মারি বেগে নদারি সহজন তাক দে এখুনি শুনলো কোন জমে লোক মারিবে এত বড় ওর সাহস ওই জমটা দেখেননি? না যদি জমটার নাগাল পাম ধানু কুটামার ভাতান্দা তোর গে নদারি খানসা মাবানা যদি জমতার নাগাল পাম তোর গে নদারি খানসা তোর গে নদারি খানসা মাবানা শুনলো যদি জনতার মই নাগাল পাম হ্যাঁ, ধান কাটা আমার ভাত আন্দাম আর তোর কে নদারি খান সামা বানাম তোর যতলা কামছে ওইলা গোটা করা করা মগ পারবেন ফের? পারিমনি মুখ পারবে এত বড় সাহস তোমার? ওইলা চামের দড়ি লোহার ডাং ওঙ্গে নদারি বান্দিয়া ওগে নদারি ফুল বাগান ছেকা চামের দড়ি লোহার ডাং ওগে নদারি বাগান্দা তোর গে নদারি ফুল বাগান ছেকা শুনলো কি কইলেন? যদি মুই জমটার নাগাল পাও হ্যাঁ, এই যে ফুল বাগান আছে ওটা গোটা ওর ছেকা করা মগ আর ভাই এরকম করবা পারবেন ফের? কি ভাবেছি তুই তাহলে তোমাকে ভাইজান খাবে যাবেন কে? মুই জামকে ও যদি থাকে বিদার জোর নদারি দেখাম গো নদারি ফুলা হয় মারিম যদি থাকে বিদার জোর জম্পুরি যায় মুই লাগাম গন্ড গো
যার জোর থাকে, বুঝলো? হ্যাঁ, এই যে জমপুরি জাহানে লাগাবে গন্ডগোল, যদি মোর জোর থাকে লাগাম গন্ডগোল জমপুরি জাহানে। আর মোর ভয়ে যত সব পালাবে শিয়াল সিংনি চোর, বুঝলো? বাপরে, তাহলে যাবেন কি? হ্যাঁ, মুই চলে যাচ্ছি। তাহলে ঠিক আছে, যাও, ভালো ভালো যান, ভালো ভালো আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মুই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে একলা সে ভয় না গেছে। না, তুই বাড়ি থাকিস, মুই ঘুরে আসি ধরম বেটি বাড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যালো এটি ওই তো শঙ্খ রোজা ছুটে যাচ্ছে আত্মীয়দের বাড়িতে। না না না, এইটাই আমার সামান্য শুধু ফেলুকে পাঠে দেব। ওই শঙ্খ রোজাকে ছলনা করব। কোথায় কোথায় ফেলো ফেলো দেখতে পাচ্ছ, ফেলো হয়তো শঙ্খ রোজা ছুটে যাচ্ছে আত্মীয়দের বাড়িতে। দেখছো ওই পথে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়বে বৃক্ষের নিচে, কিছুক্ষণ করবে বিশ্রাম। সেই সুযোগে তোমরা ফেলো দুই ভাই মিলে ছুটে যাবে বট বৃক্ষের নিচে। ওই শঙ্খ রোজার মস্তকে দিয়েছে মুটো, হস্তে দিয়েছে তার হেমস্তা। সেই সুযোগে মস্তকের মুটো, হস্তের হেমস্তাল যেই করে হোক ছলে বলে কৌশলে নিয়ে আসবে তুমি আমার জমালয়ে। আর ফেলো তোমরা এই রূপে যাবে না শঙ্খ রোজার কাছে, যাবে তুমি এই রূপ ত্যাগ করে চাঞ্চিল রূপে তাকে করবে ধর্মরাজ। যা আদেশ করেছি আমি অক্ষরে অক্ষরে পালন করো তোমরা। ততক্ষণে চললাম আমি এই বিশ্রাম পক্ষে। চলো ভাই ফেলু, এই মুহূর্ত থেকে ছুটে যাব ওই শঙ্খ রোজার বাড়িতে। বাড়িতে যদি না পাই, যেখানেই যাবে সেখান থেকে তাকে ছলনা করে আসি। এসো। ধরম বেটি বাড়ি থেকে আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে গেছে, বেড়ায় আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে। না বড় গাছটাতে না বসে জিরাও। লাঠি গান বলছে এখান মোর সম্বল ছিল, এইখানে মুখ মারবা পারবে না যমরাজ। এইখান মোর কে চুরি করে নিয়ে গেল? যাও তাড়াতাড়ি বাড়ি যাও। আর মোর ভাতার তো কিসে মেজওয়ান খাবা, দেখা যাক দিতে কতদিন তো ঘুরে আসছে। এটা কইছে তা আজকে জাম আজকে আসিনি, দেখো না দেরি করে। অমলা, হ্যাঁ অমলা, অমলা। ওকে, ওরে বাপ রে বাপ, কি হল গে? ওহ আ কি হল তোমার ফের? ও কি কইব আর। ওরে বাপ রে বাপ, কেন করছেন তাকে? ওরে রাস্তাটা আসিস না, হ্যাঁ, রাস্তাটা আস্তে আস্তে ক্লান্ত লাগে তো
না বট গাছটা দিরাস না তাই এলা তো গেলা নেলা ফের কি হল হেমস্তল কান ছিল এখন তো কে চুরি করে নেগাল মুকালা ভয় ভয় না গেছে হেমস্থাল কাল আর টুপিটা কি করলেন ওটা খোলা দেখিয়ে নিয়ে চলে গেল কায়দে আসিল এলা টপর টপর কথা কইলেন ওরে বাপ রে বাপ আর এলা ফের এলা কি হল তোমার ওই না মনটা কান্দেছে গে ও গে না দাহারি ঘর বাহারিলা দে একিয়া মনটা কান্দেছে গে ও গে নদাহারি গর্বাহারিলা দেখিয়া মোর বহলে শেষে তাতে নদারি ফরেছে ফম পরেছে মুখান দেখিয়া মন বলে আছে তাতে নদারি পড়েছে ফম পরেছে মুখান দেখিয়া শুনলো এই যে মোর হেমস্থল খান আর টুপিটা হারাই গে মোর মন খান ঠিক 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 করছে মনটা কহছে মোর জীবনটা যেন কেউ আনবা আসছে নাকি হাগে বাড়ি আয়লা তো টপর টপর কথা কইলেন জমপুরি যায় না বলে গন্ডগোল না খাবে নেলা ফের কি হই গেল তোমার মনটা খুব কান্দাছে মোর। খুব কান্দেছে আটা কথা কইবা চাচ্ছে কি করবে চাচ্ছেন তোর সঙ্গে মোর একটা সততা থাকবে তুই কাহাকে কইবনি মোর এই জিনিসটা যে হারাই গেল হ্যাঁ মোর মনটা খুব কান্দাছে রে খুব কান্দাছে কি যে হবে মোর দশা এখন কেন কথাবার্তা ওই নাম মুই ডুবে গঙ্গার জলে তোর সঙ্গে চপাতা করে ডুবে চুগে ও গে নাদারি ও হই গঙ্গার জলে এই যে গঙ্গার জলখান দেখা পাচ্ছি হ্যাঁ দেখা তো পাচ্ছি এর মধ্যে মুই ডুবে থাকি কয় মাস থাকবেন 6 মাস থাকি মুই 6 মাস থাকিবেন হ্যাঁ ওই জমলার ভয়ে ডুবিয়া থাকবেন না ডুবে থাকি তুই কাহাকে কইবনি ওই না তোর সঙ্গে সততা করে মুই ডুবে চু গঙ্গার জলে 6 মাসের খরচালয়ে ওই না তোর সঙ্গে সততা করে মুই ডুবে চু গঙ্গার জলে 6 মাসের
শুনলো এই মুই জলত ডুবেছি তুই কাহাক কোনদিন কিছু কইব ঠিক আছে আমি হ্যাঁ, কাজ কিছু কইবি তুই যদি কয়ে দিস তাহলে কিন্তু মুখ ধরে মারে ফেলাবে ঠিক আছে আমাকে হ্যাঁ, কইমো হ্যাঁ মুই কিন্তু জলত ডুবে ডুবতেছি এই খাওয়া খরচা টরচা নিয়ে মুই জলত ডুব দিয়ে দিছি হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ, চলো খাওয়া খরচা আমার সাজা দিয়েছি তুমি হ্যাঁ, জল হ্যাঁ, ডুবে চল। চলো মোর স্বামী তো জল ডুব দিলে 6 মাসের খরচা নিয়ে জল ডুব দিয়ে দিছে বাড়ি ঘর লাগালো খুবই জঙ্গল গেছে বাড়ি ঘর সামনে তো শঙ্খ কোনটি কিসে কইবা পারবেন? শঙ্খ কেদুর গেছে কবা পামো আমার কথা কবা নে পামো কইবা পারবেন নি? নাই তাহলে কথাটা শুনেন আমার। ওই না শঙ্খ কোনঠে গেছে কে মাহাজি দেহনা দেখায়া এলাই খাবো নেদাঙ্গের ঘুতা ওই না শঙ্খ কণ্ঠে গেছে কে মাহাজি দেহনা দেখায়া এলাই খাবো নেদাঙ্গের ভূতা শঙ্খ কণ্ঠে না কিসেকে মাগি দেনা দেখায়া এলাই খাবো নেদাঙ্গের ভূতা এ কোচু তো কবা নে পারেন কেদুর গেছে নাই গেছে আরো কই বাচ্চা কিছু তোমার নাই কে কিসে শঙ্খ ওটা কয়ে শোন খালি ঘরের শয়তানের বাসা আবুল থাবুল বলিস কথা এলা খাবো তুই বাদুলির ধামা খালি ঘরের শয়তানের বাসা আবুল থাবুল বলিস কথা এলা খাবো তুই বাদুলির ধামা খালি ঘরে শয়তানে বাসা আর আবুল থাবুল বলিস কথা দিনু তার বাদুলি দিয়া ঝাঁটা আইবার আরে বাপ মোর ভাতার কে কিসে লাগিস কৈফত দিন জবাব দিন এত থরে ওর কমাই মহছু আরে ফেলু ভাই বলো বলো ভাই শঙ্খর বাড়ি যে ভুকচারি বউরে বাপরে বাপ এত কারি হ্যাঁ ভাই ভাবিয়া কিছু করা যায়নি এত কারি শঙ্কর বউয়ের ওই নাকি বুদ্ধি করিব রে ফেলু ভাই আর তো কোনো বুদ্ধি নাই আর বুদ্ধি রে ওই নাকি বুদ্ধি করিব রে ফেলু ভাই আর তো কোনো বুদ্ধি নাই শঙ্কর ঘরে আছে রে নারী বহর রে
করিব রে ছেলে ভাই, আর তো কোনো বুদ্ধি নাই। শঙ্কর বাড়ি আছে নারী, বড়ই বুচ্চারি, এলহাই গেলে দিবে বাঁধুনির বাড়ি। তে একটা কাজ করি, এখন ওই যে শঙ্কর শাশুড়িছে তার রূপ ধরি হানে তার বাড়ি যাবো। চল ঠিক আছে চল। বাপরে বাপরে বাপরে, দেখলু রে বাপ, জীবনও এরকম দৃশ্য দেখু মুই, আজ সেই দৃশ্য দেখিলু। দেখু তো আরো আসে যদি, এবার যদি আসে ভাই ওর চামড়া খান আর মোর হাত খান, দেখে নিন। ও না বহু দিনকার পহরে যাছু মুই জুহুয়ার বেটির ঘর, আজি মোর যা কহরে ঈশ্বর। ওই না বহু দিনকার পরে যাচ্ছ মুই জুহুয়াই বেটির ঘর, আজি কামর যাহা করে ঈশ্বর। ওই না লোকের মুখে শুনিয়াছু শঙ্খ জুহুয়াইটা মোর গিসে হেরায়া, লাহাগাল পাইলে খিলাম দুধের খিরসা। कहा गए बेटी, बारी छी गए बेटी, ए बेटी কে গই চিনা পাইসনি বেটি মুক্তি কে? নাই হ্যাঁ গে মায়ো, ছোট থেকে পুষিয়া পাইলা মানুষ করনু, মুখে নি চিনা পাইস মা? নাই, মুই শুনছু জুয়াইটা বলে মোর হেরাই গেছে, সে তো না মুই আসনু। জয়টা হেরাইছে তো কি হইছে? তোর জয় হেরা গেছে, আপনি আসবে, সময় হলে আপনি আসবে। একটা জুয়াইটা দেখলে একটা ভালো লাগে, মোর মনটা কতদিন থেকে জুয়াইটা দেখে, আর মনত বড় আশা ছিল যে মুই জামাইটার জন্য আজ দুধের খিরসা বানাই আনছি, যদি নাগাল পাও দেখা পাও একটা নিজে হাতে খিলাও। তে বেটি কোক না গে বেটি, জামাইটা কেছে গে বেটি? তোর জামাই ছেনি, তোর জামাই দিল্লি গেছে, দিল্লি থেকে আসবে 6 মাস পরে আসবে। দিল্লি চলে গেছে? হাই গে মায়ো, দিল্লি থেকে আপনি আসবে। দিল্লি থেকে আসবে? এটা তোর জামাই টানে কি আনছি? আর দুধের খিরসা আনছি মায়ো। এটা খিসা হ্যাঁ আতো দিন তো বাড়ি ছিল, তবে আসিস কেন আলাইছি? ওগে মায়ো কি করি, মাই যাই খান তাল কালকা খান তাল, এই দিন চলেই যাচ্ছে, মরো তো মেলায় ঝামেলা দেখায় পাতি। শুন, যেগুলা 6 মাস জমবে না ওগুলা আসিস, ওগুলা খিলাইস। হাই গে মায়ো, তাহলে জয়টার কথা কইবো নি বেটি? নাই কই হাই গে মায়ো, কয়েক না জয়টা কেছে দিনও দিল্লি গেছে। নাই তুই আলাদা কইছি, জয়টা কেছে কয়েক না মায়ো, কয়েক না। ওই কেন কইছ আলাদা কইছি? কেন আলাদা? তুই জয়টা কেছে কইবো নি? তাহলে বুঝি গোটালা জানিস বুঝি? ওই শোন, তুই যখন মোর মায়ের মতনে করছিস, মায়া হব নাকি? হ্যাঁ 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 আদে শোন, তোর জামাই কে দিছে না গেছে এই কথা তো কাকা কবা কহেনি। হ্যাঁ মুখ কইবো পারবো, তো কবা পারি? হ্যাঁ মুখ কইবো পারবো বেটি। আদে শুন, তুই যখন মোর মা তো কবা পারিস না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আদে শুন, তোর জামাই না, তোর জামাই আদে 6 মাসের খরচা নিয়ে আনে, জলর ডুবি আছে। ও 6 মাসের খরচা নিয়ে জলর ডুবে আছে? এই কথা কাকা কইস না। ঠিক আছে মায়ো, মিলা কথা কাহা কোনি কই। হ্যাঁ, ঠিক আছে মা, তাহলে মই গেনু। মিষ্টি লাগিয়ে যাইস। হ্যাঁ 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 আরে ছেলে ভাই, হ্যাঁ বলো। বড় কয়দা কৌশলে শঙ্কর খবর পানো, শঙ্খ নাকি 6 মাস
মাসের খাওয়া খরচা নিয়ে জলত দিছে। চল এখন আর দেরি করবো না, এই মুহূর্তে থেকে ছুটে যাবো ধর্মরাজের ঠেলা, সবকিছু ধর্মরাজ কইব। চল এখনো ফিরে আসছে না জমালয়ে ফেলু ফেলু, ততক্ষণে ফেলু ফেলু আসে আমার জমালয়ে ফিরে, ততক্ষণে বিশ্রাম করিব আমি সিংহাসনে। প্রণাম প্রভু তম চরণ। তথাস্ত ফেলু ফেলু। প্রভু তাহলে বলো শঙ্কর ঝড় জীবন্ত এনতে পেরেছো? প্রভু শঙ্খ রাজার আত্মা তো আনতে পারেনি, তবে খবর পেয়েছি প্রভু শঙ্খ রাজা 6 মাসের জন্য খাওয়া খরচা নিয়ে ওই গঙ্গার জলে প্রবেশ করেছে প্রভু। তাই নাকি ফেলু ফেলু? হ্যাঁ শঙ্কর এতই দর্প তোমার, আজ তুমি প্রাণের ভয়ে সাগরের জলে ডুবে আছো 6 মাসের জন্য, কিন্তু নাড়া শঙ্কর স্বর্গ মর্থ পাতা যেখানে লুকে থাকো না কেন, তোমার রক্ষণে রক্ষণে শঙ্কর এইভাবে হোক তোমার রক্ষাকে বিড়ম্বনা করে শীঘ্রই ছড়ে যাবো ওই সাগরের জলে, তন্ন করে শঙ্কর রাজাকে ধরে তার জীবনটা চলো প্রভু, তাই চলো। এই জলের ভিতরে ডুবে আছে, এটা তো মুখ কেউ দেখা পাবেনি, তাই দেখি জলের আওয়াজ শোনা যাচ্ছে। আরে ভাই ফেলু, ওই তো শঙ্খ রাজা লুকিয়ে আছে, তাকে বন্দি করো। ঠিক আছে ভাই। দেখি হে তোমরা কেমন? আরে শঙ্খ অন্তিম কালে দেখতে হয় জম, তুমি জানো না আমরা কে? আমরা সেই জম ধর্মরাজের অনুচর ফেলু ফেলু। তোমরা কেমন করে জানে আসলে? হ্যাঁ বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না, তোমার বিধাতা যা লিখেছে তা তুমি খণ্ডাতে পারো না। তুমি ভেবেছো তুমি সাগরের জলে লুকিয়ে গেলে তুমি বেঁচে যাবে? চলো জমালয়ে, চলো চলো। ওই তো শঙ্কর রাজাকে বন্দি করেছে ফেলে ফেলো সাগরের জলে, টানতে টানতে নিয়ে আসছে আমার জমালয়ে, ততক্ষণে অপেক্ষা করবো সিংহাসনে বসে। প্রণাম প্রভু তব চরণ। এই প্রভু শঙ্খ দুরাচারী, শঙ্খ দুরাচারী করে বন্দি করে নিয়ে এসেছি আমার জমালয়ে। বেশ করেছো ফেলে ফেলো ওরে রূপচারী শঙ্কর রাজা, বারবার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলি, সামান্যতম গুণ পেয়ে তোমার এতই দর্প এতই অত্যাচার মর্থ থামে কি বা কারণে?
রাজা কান খুলে শোনো দর্পচারী শঙ্খ রাজা আরে তোমার মতো দর্প করেছিল ওই তাল গাছের মহেশ্বর আপনার কথা যে সত্য হয়ে থাকে দর্পচারী শঙ্খ রাজাকে গাইতে বল হরি গুণগান তার মুখে হরি গুণগান আর শুনে যদি আমার মনকে সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আপনার কথা মতে দর্পচারী শঙ্খ রাজার জীবনটাকে নিক্ষেপ করিব ওই পূর্ব দ্বারে। বাবা শঙ্খ, ও বাবা শঙ্খ, না বাবা মধুর সুরে গাও হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দর্পচারী শঙ্খ রাজা অগোদেবাদেব মহেশ্বর আপনার কোথায় সত্য হয়েছে বেশ বেশ দেবাদেব মহেশ্বর আপনার কোথায় আমি লঙ্ঘন করবো না সত্যি সত্যি দর্পচারী শঙ্খ রাজার মুখে রয়েছে হরি গুণগান আর হরি গুণগান শুনে সত্যি আমার মন সন্তুষ্ট হয়েছে তাই তো আপনার কথা মতেই দর্পচারী শঙ্খ রাজার জীবনটাকে আমি পূর্ব দ্বারে নিক্ষেপ করিলাম। নমস্কার, আমাদের ছোট্ট খনকলা খানি এখানেই সমাপ্ত। এই দাদা ভাই কোথায় যাচ্ছে? একটু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই যাবেন। আপনারা সাপোর্ট না করলে কিভাবে এগোবো, তাই কমেন্ট করবেন।